হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রণজিৎ বিশ্বাস টিউব। সবাইকে স্বাগতম। আরেকটা তোমাদেরকে ভালো ভিডিও নিয়ে আসলাম, ভিলেজ ভিডিও। সাধারণত চাষবাসের উপরে তোমাদেরকে আমরা অনেক ভিডিও দেখিয়েছি, আরো অনেক ভিডিও তোমাদের দেখছি আমার চ্যানেলে, তোমরা আরো দেখতে পারবে। আজকে নিয়ে এসেছি তো তোমাদেরকে পাট খেতে। পাট ক্ষেত কেমন হয় সাধারণত আমরা কি করি, যে পাটের জমিতে সাধারণত অনেকে যারা পাট চেনো না, তাদের জন্য আজকের ভিডিওটা, তাদের জন্য পাট গাছ কেমন হয়। এবং পাট গাছের থেকে আমরা জানি অনেক আসবাবপত্র তৈরি হয়, যেমন ব্যাগ, থলে, দড়ি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি হয়। তো একটা পাট গাছ দেখতে কেমন হয় তোমাদেরকে নিয়ে আসলাম। এটা একটা কৃষি ব্লগ। তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটা পাট গাছের পাট গাছগুলো কিরকম দেখতে হয়, আমি একটু আগিয়ে যাই। ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে পাট গাছ কেমন হয় দেখতে। আহ এইরকম হয় একটা পাট গাছ, দেখো। এই এত সুন্দর দেখতে, খুব সুন্দর, অপূর্ব। তোমাদেরকে বলবো যে দেখো, এই পাট গাছটা বয়স কিন্তু বেশি না, এটা লাগিয়েছে 8 থেকে 10 দিন আগে, 10-15 দিন আগে। দেখো এরকম একটা একটা করে পাতা ছাড়বে, আর এরকম বড় হতে হতে এই গাছটা প্রায় 2 মানুষের মতন হবে, মানে এটা 15 ফুট 20 ফুট পর্যন্ত লম্বা হবে। আর এর এই আঁশটা এই দেখতে পাচ্ছ, এর থেকে আঁশ মোটা হবে। এটা জলে দেবে, জলে দেওয়ার পরে আবার আবার আঁশটাকে বার করা হবে। সেই আঁশটা রোদুরে শুকিয়ে মার্কেটে যাবে, মার্কেটে যাওয়ার পরে দড়ি, ব্যাগ এবং অনেক কিছু তৈরি হবে। তা তোমাদের দেখা এত সুন্দর সবুজ ক্ষেত, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, আমি ক্যামেরাম্যানকে একটু বলবো, ক্যামেরাম্যানকে বলো পিছনে যে ক্ষেতটা আছে কত বড়, তোমরা সেই তুমি একটু যদি দেখাও। ক্যামেরাম্যানকে বলবো যে কত সবুজে ভরে গেছে, মানে কি বলবো, এত সুন্দর সবুজ পড়ে। আমরা জানি যে সবুজ জিনিস, যে কোনো সবুজ জিনিসই হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন দেয়। তো এত সবুজ, এক চাষিরা যেগুলো সবুজ চাষ করে, এখানে কিন্তু প্রচুর অক্সিজেন পাওয়া যায়। আমরা জানি গ্রাম বাংলায় অক্সিজেনের ঘাটতি কম, শহরে বিভিন্ন ধরনের গাড়ি যানবাহন চলে, যার জন্য ধোঁয়া হয়, যার জন্য এখানে দরকার পড়ে না। খুব সুন্দর ফ্রি পেস, এত সুন্দর, মানে বলবো। আর এখানে গাছপালাও তোমরা জানো, গ্রামে গাছপালাও বেশি, তার জন্য তোমাদেরকে ভিলেজ ভিউ নিয়ে তোমাদেরকে আমি দেখানোর জন্য এত আগ্রহ প্রকাশ করি। সাধারণত আমি ম্যাক্সিমাম দিন কলকাতায় থাকি, সময় পাই না। আজকে এসেছি মাঠে শুধু তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে কিছু জিনিস দেখানোর জন্য। তোমরা যদি উপকৃত হও তো অবশ্যই, যদি তোমাদের এরকম ভিডিও লাগে তবে লাইক কমেন্টস করো। জানোই তো একটা ভিডিও করতে কত পরিশ্রম হয়। মাঠে এসেছি 3-4 কিলোমিটার দূরে, রোদ্দুরের মধ্যে ভিডিও করছি, খুব সুন্দর অপূর্ব দৃশ্য। জানো তো মাঠের ভিডিও রোদ্দুরের মধ্যে ছাড়া, দিনের বেলা ছাড়া রাত্রে করা যায় না, কোনো লাইট এডিটিং নেই। খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ। তো সেই জন্য তোমাদেরকে বলবো যে পাট ক্ষেত, তোমরা অনেকে তো জানো যে পাটের জিনিস ব্যবহার করেছো, কিন্তু পাট ক্ষেত দেখোনি, এখন ছোট। আরো তোমাদেরকে পরে যখন এই পাট গাছগুলো বড় হবে, তোমাদেরকে আর একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যে পাট গাছ কিভাবে কাটা হয়, কিভাবে পাটের থেকে সব জিনিস তৈরি করা হয়, তোমাদেরকে সবই দেখাবো। আজকে তোমাদেরকে দেখালাম কত সুন্দর সবুজ, এবং ছোটবেলায় পাট আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তোমরা আরেকবার বলছি, তোমরা রণজিৎ টিপস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্টস করতে, শেয়ার করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, রণজিৎ বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর থাকার জন্য, এতক্ষণ তোমার আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরাম্যানকে বলবো বন্ধ করতে।